আসছি, আজকে যদি মরে যায় আমার লাশটা যেন রাস্তা থেকে কেউ না তুলে। আমার ছাত্রদল যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে, আমাকেও তখন যদি বিজয় ঘোষণা করে আমার লাশটা যেন তারা দাফন করে। আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি, আমাদের ভাইদের যেভাবে মেরেছে, আমি নিজেও ইনজুরিতে আছি, আমি তারপর আজকে আন্দোলনে আসছি। আমরা কিন্তু মানে দমে যায় না, এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে এই জন্য উঠে আসছি, যে ঢাবির এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু বৃথা যায় নাই। অবশ্যই কারা করছে এটা সবাই জানি ভাই, আমরা এটা অবশ্যই ছাত্রলীগ করেছে, এটা ছাত্রলীগ ছাড়া তো আর কারো কাজ না, এটা সবাই জানে। এই যে ছাত্রদের গায়ে ছাত্রীদের গায়ে হাত তোলা হয়েছে, এটা কিন্তু সরকার অবশ্যই সরকারের কানে গেছে, কিন্তু সরকার কেন স্টেপ নিচ্ছে না? আমরা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে নামি নাই, আমরা নামছি আমাদের অধিকারের জন্য। আমরা দেশের নাগরিক, আমরা নিজের অধিকার অবশ্যই আমরা নিজের অধিকার নিয়ে বলতে পারবো, রাজপথে নামতে পারবো। এটার মানে এই না যে সরকার বিরোধী আন্দোলন আমরা নামছি। আমরা কি হয়ে গেলাম? রাজাকার হয়ে গেলাম। ভাই আমরাও বাঙালি। নারী শিক্ষার্থীদের গায়ে হামলা করে ছাত্রলীগ সবচেয়ে নিম্নমানের কাজ করছে, কোনোদিন এমন তো করে নাই। পাকিস্তানি আমলে আমলাতন্ত্র নারী শিক্ষার্থীর উপর এরকম হামলা করে নাই। আমাদের প্রধানমন্ত্রী নারী হয়ে সে যে কাজটা করেছে এটা হলো অপমানজনক। সে আমার মনে হয় মানুষ হিসেবে নিচে নেমে গেছে। আমরা এতদিন কিন্তু কেউই রাস্তায় নামি নাই, কিন্তু আজকে আমরা বাধ্য হয়েছি। কেন বাধ্য হচ্ছি? যে অন্যায়ভাবে, কেন? যেহেতু হলে মেয়েরাও সেফ না, ছেলেরাও সেফ না। এটা কি অন্যায় হচ্ছে? কোটার দাবি না মানতে পারতেন, আপনি একটা যৌক্তিক সমাধান দিতেন, কিন্তু কোনো সমাধান না দিয়ে এটা কোনো হামলা, এটা মানুষের উপর মেনে নেওয়া যায় না। আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না, সবাই বের হয়ে আসবে। ন্যাশনাল ঢাকা কলেজ বিশ্ববিদ্যালয় এখন এক হয়ে যাবে। যদি আপনি আক্রমণের কথা বলেন, তাহলে তো আপনার ভিডিও ফুটেজ বা যে সকল সন্ত্রাসী গোষ্ঠীরা আক্রমণ করছে তাদের তাহলে নাম সবাই জানে, এক নামে তাদেরকে সারা বাংলার মানুষ চেনে যে তারা যে ছাত্রলীগ সন্ত্রাসী। এমনকি তারা ভিডিও ফুটেজে আপনারা দেখছেন যে হাতের রড, দেশীয় অস্ত্র শস্ত্র, নানা ধরনের আঙ্গাস্ত্র সহ তারা কিন্তু মাঠে যাদের পাইছে এমন সাধারণ পাবলিকরা সহ তারা আক্রমণ করছে। 24-এ আন্দোলনটা করতে হবে এবং আমার 5টা বাইকে শহীদ হইতে হবে, তারপর আমি ঘরে ফিরে যাব, এটা হতে পারে না। আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি, সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক, আমরা সংস্কার চাই, আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না। উনি বিরক্ত হয়ে গেলেন, বাতিল করে দিলেন, আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন। আমার 5টা ভাইয়ের রক্ত আজকে আমার বাংলার মাটি রঞ্জিত করছে, সেই রক্ত বৃথা যেতে দেব না। ছাত্রছাত্রীরা সেই কুরবানির ঈদের আগ থেকে এবার আন্দোলন করতে আছে। বলতে পারবেন একটা শিক্ষার্থী একটা গাড়ির কাজ পর্যন্ত ভাঙে নাই, কিন্তু এই ছাত্রলীগ কেন সাধারণ শিক্ষার্থীর উপর হামলা চালাবে?